সোহাগের মা রান্নাঘরে সকলকেই স্বাগত। এই ফুলে মোড়া গেটটিকে দেখে ভাবছেন বোধহয় বিয়ে বাড়িতে এসেছি। একদম নয়। আজ আছে এখানে একটি আঁকা প্রতিযোগিতা। সোহাগও এখানে উপস্থিত ছিল। এই দেখুন, এই খুদে কচি কাঁচা ছেলেপুলেগুলো আজ আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। চলুন একটু মন্দিরটাতে যাই। এই যে এখানে কাল হনুমানজির পুজো হবে। হয়ে গেল বাজানো। এই হনুমানজির পুজো উপলক্ষেই শুরু হয়েছে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান। দূর দূরান্ত থেকেও এখানে অনেক কচিকাচারা এসেছে আজকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। তবে সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল। জানেন, বাইরে এত বৃষ্টি পড়ছে যে সকলে এসে পৌঁছবে তার উপায় নেই। তাই শুরু হয়েছে সকাল 10টা থেকে। ছানাপোনাগুলো আঁকছেও ভারী সুন্দর। কেউ গাছ, কেউ পাখি, কেউ ঘর, কেউ আঁকছে পাহাড়। এই প্রতিযোগিতাতে বয়স অনুযায়ী 3টি ভাগ করা হয়েছে। এই যে এরা ছিল ক বিভাগ, আর এই যে এখানে যে ছানাপোনাগুলোকে দেখতে পাচ্ছেন এরা হলো খ বিভাগ। এদের বয়স বেশি নয়, 9 থেকে 10-এর মধ্যে। তবে এদের আবার আঁকার মধ্যে একটি নির্দেশ জারি করা হয়েছিল। এইসব ছানাপোনাগুলো নিজেদের ইচ্ছে মতো ছবি আঁকতে পারবে না। এখানে পাহাড়, পর্বত কিংবা প্রাকৃতিক কোনো দৃশ্য আঁকতে হবে। এত ছোট, তবু দেখুন ছবিগুলো আঁকছে কি সুন্দর। দেখলেই না মনটা জুড়িয়ে যাচ্ছে। দাঁড়ান আপনাদেরকে একটিবার দেখাই। এই যে দেখছেন মেয়েটি কি সুন্দর রং করছে। একটি ছবিতে রঙের মধ্যে দিয়েই ছবির প্রাণ ফুটে আসে। আমাদের সময় না এইরকম পাড়ায় পাড়ায় এত প্রতিযোগিতা হতো না। চলুন ওদিকটিতে একটিবার যাই। প্যান্ডেলটি করেছে অনেকটা বড় জায়গা নিয়ে। দাঁড়ান আপনাদেরকে একটিবার দেখাই। এই যে ঝাড়বাতিগুলো নেমে এসেছে, খুব সুন্দর লাগছেও। আর এখানে যারা ছিল তারা হলো আবার গ বিভাগ। তাদের আবার একটি নির্দেশ ছিল যে রাম, সীতা বা হনুমানজি আঁকতে হবে। এখানে আবার একজন হনুমানজিকে আঁকছে। কি সুন্দর আঁকছে, দেখেই না প্রাণটা জুড়িয়ে আসছে। আমাদের সময় এইরকম কোনো পেন্সিল বা এত সামগ্রী আঁকায় ছিল না। ছিল জানেন স্কেচ পেন, আর ছিল মোম রং। স্কুলটিতে যখন পড়তাম তখন তো আঁকার পিরিয়ড ছিল, আর মা বাবারা কী করতো জানেন, একটি করে স্কেচ পেনের প্যাকেট কিনে দিতেন। কিন্তু সেগুলো আবার বেশি দিন যেতও না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত। চলুন এবার একটু যাই সোহাগের দিকে। সোহাগ আবার জানেন তো একা একা থাকতে চায় না। বাড়ি থেকে বেরোনোর সময় বারবার করে বলছিল যে তুমি পাশে বসে থাকবে। এই কচি কাচাগুলোর আঁকা মনে হয় প্রায় শেষ হয়ে এসেছে। চলুন একবারটি দেখি। খাতাটা জমা হয়ে গেলেই যাব আবার বাড়ির দিকে। সবারই মনে হয় প্রায় শেষ হয়ে গেছে আঁকা। বড়দের তো আবার খাতাগুলিও দেখছি জমা হয়ে গেছে। এই কচি কাচাগুলোরই মনে হয় বাকি আছে। দাঁড়ান একটিবার দেখি। ওই যে খাতাগুলো প্রায় জমাই হয়ে গেছে। চলুন এবার যাব বাড়ির দিকে। প্রতিটি মানুষই আবার তাড়াহুড়ো করছে বৃষ্টি না আবার চলে আসে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন লাগছে।